কারো মানসিক শান্তি কেড়ে নিয়ে নিজের জীবনে কখনো সুখী হওয়া যায় না। অন্যের জীবনকে জাহান্নাম বানিয়ে নিজের জীবনটাকে জান্নাত বানানো যায় না। ইটস কোয়াইট ইম্পসিবল। আল্লাহর না একটা ন্যাচার আছে, যদি আপনি কারো জীবনের শান্তি কেড়ে নেন, আল্লাহ আপনার শান্তি কেড়ে নেবে। যদি আপনি কারো মনকে অকারণে ভেঙে দেন, আপনার মনটা কেউ না কেউ অন্যায়ভাবে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিবে। ভাইরে, বান্দার হক বড় সেন্সিটিভ। আপনি যে কোনো অন্যায় করেন, মেবি ইট কুড বি ফরগিভেন ইন ইউর গ্রেভ। কবরে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে রিলেটেড যত রাইটস আছে, যত হক আছে, এটা আপনি নষ্ট করলে আল্লাহ আপনাকে ক্ষমা করতেও পারেন, বিকজ ইট ইজ ইন দ্য হ্যান্ড অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আল্লাহর হাতে আছে। বাট ইফ ইউ ডিস্ট্রয় দ্য রাইটস অফ সার্ভেন্ট, যদি আপনি বান্দার হক নষ্ট করেন, এটা যে আপনার জন্য কবরে কত বড় আফসোসের কারণ হবে, ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। কবরে যাওয়ার পরে যে কোনো গুনাহ মাফ হতে পারে, বাট আপনি যদি কোনো বান্দার হক নষ্ট করেন, কারো জীবনকে অশান্ত বানায় দেন, কারো জীবনকে জাহান্নাম বানিয়ে দেন, কারো জীবনের খুশি কেড়ে নেন, কসম আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, যতক্ষণ পর্যন্ত সেই বান্দা আপনাকে মাফ না করবে, ক্ষমা না করবে, আপনার এই গুনাহ কখনো ক্ষমা হবে না। সো প্লিজ, কখনো কারো মনের শান্তি কাড়বেন না, কখনো কারো মন ভাঙতে যাবেন না, কখনো কারোর সঙ্গে বিশ্বাস নিয়ে খেলবেন না। আল্লামা ইকবাল रहमतुल्लाहि अलैहि खूब सुंदर করে লিখেছেন, किसी की दिल तोड़ के कभी कोई खुशी से जी नहीं सकता, किसी की खुशी छीन के कोई कभी भी सुकून से जी नहीं सकता। अल्लाह महलत देता है मगर छोड़ता नहीं, अल्लाह महलत देता है मगर छोड़ता नहीं, और जब पकड़ में लेता है তো আযাবকে বগैर কभी उसको छोड़ता नहीं। উনি বলেন যে কারো মন ভেঙে দিয়ে কেউ কখনো তার নিজের মনের শান্তি খুঁজে পায় না, কখনো কারো খুশি কেড়ে নিয়ে সে তার নিজের জীবনে খুশি হতে পারে না। এবং আল্লাহ যখন দেখে যে আমার একজন বান্দা, সে অনেস্ট, সে লয়াল, সে কারোর সঙ্গে চিট করছে না, কারো মন সে ভাঙছে না, কাউকে আযাব সে দিচ্ছে না, কারো মনের অশান্তির কারণ সে হচ্ছে না, অথচ প্রতিনিয়ত তাকে মানুষ কষ্ট দিচ্ছে, তাকে মানুষ আঘাত দিচ্ছে, একটা সময় গিয়ে আল্লাহ তাআলা সেই বান্দার সামনে সবার চেহারার যেই মুখোশ আছে এটাকে রিভিল করে দেয়, এটাকে উন্মোচিত করে দেয়, এবং সে বুঝতে পারে কে আমার আপন, কে আমার পর। এবং আল্লাহ যখন বিশ্বাসঘাতককে আযাব দেয়, আল্লাহ যখন আযাবে নিয়ে আসে, আল্লাহ তখন কাউকে আর ছাড় দেয় না। এই জন্য আমরা মাঝে মাঝে বলি, আল্লাহ ধরে না, ধরলে কিন্তু আল্লাহ কাউকে ছাড়েও না। এই জন্য মেহেরবানি করে যদি পারেন মানুষের মনের শান্তির কারণ হবেন, যদি পারেন কারো জীবনে শান্তির কারণ হয়ে আগমন করবেন, কারো জীবন নিয়ে খেলবেন না, কারো বিশ্বাস নিয়ে খেলবেন না, কারো ভরসাকে ইস্যু করে ব্যবসা করতে যাবেন না। মাথায় রাখবেন, কেউ না দেখলেও আল্লাহ আপনাকে দেখছেন। মাজলুমের দোয়া এবং আল্লাহর যে আরশ আছে এর মাঝে কোনো দেওয়াল নাই। মাজলুমের দোয়া একদম সোজা আল্লাহর আরশে আজিমে গিয়ে নক করে। এই দোয়াটা কখনো খালি হাতে ফিরে আসে না। এই জন্য দিস ইজ দ্য মেসেজ ফর এভরিওয়ান অ্যান্ড আই এম বিং ভেরি হাম্বল অ্যাবাউট ইট। বিনয়ের সঙ্গে বলছি, যদি আপনি মুসলমান হতে চান, যদি আপনি সত্যিকার অর্থে নিজেকে মুসলিম হিসেবে দাবি করতে চান, কারো বিশ্বাস নিয়ে খেলবেন না, কারো জীবনকে জাহান্নাম বানাবেন না, কারো মনের শান্তিকে কেড়ে নেওয়ার চেষ্টা করবেন না। যদি পারেন কারো ইসমাইলের কারণ হবেন, যদি পারেন কারো মনের শান্তির কারণ হবেন, যদি পারেন কারো জীবনে একটা সুন্দর মানুষ হয়ে আগমন করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধোকা খাইতে কপাল লাগে ভাই, বড় ভাগ্যের ব্যাপার, বড় সৌভাগ্যের ব্যাপার ধোকা খাওয়া। क्योंकि धोखा ही एक ऐसा चीज़ है जो खाने के बाद पता चलता है कि अपना तो सिर्फ अल्लाह है,
বাকি সবকে সব গদ্দার হ্যায়। মানুষ ধোকা খাওয়ার পরেই বুঝতে পারে যে একমাত্র বিশ্বাসযোগ্য, ভরসাযোগ্য, একমাত্র আপন আল্লাহ। বাকি সব যাদেরকে দেখা যায় এরা সব মুখোশের আড়ালে থাকা বেঈমান গাদ্দার ছাড়া আর কিছু নয়, ঠিক কিনা বলেন? সো ইউ আর সো লাকি if someone has broken your trust. আপনি বড় কপালওয়ালা মানুষ যদি কেউ আপনার বিশ্বাস নিয়ে খেলে। আপনি বড় সৌভাগ্যবান মানুষ যদি আপনাকে কেউ ধোকা দেয়। এবং মাথায় রাখবেন, আল্লাহ যখন দেখে যে আমার বান্দা দুনিয়ার মানুষকে অতিরিক্ত বিশ্বাস করছে, আমার বান্দা আমাকে বাদ দিয়ে দুনিয়ার প্রতি আসক্ত হচ্ছে, আমার বান্দা দিন দিন আমার থেকে দূরে যাচ্ছে, এক্স্যাক্টলি অ্যাট দ্য সেম টাইম আল্লাহ বান্দাকে ধোকা খাওয়ায়। আল্লাহ বান্দাকে বিশ্বাসঘাতকতার যে সার্কেলটা আছে, যে মোমেন্টটা আছে, এর ভেতর দিয়ে নিয়ে যাওয়ায়। এর কারণ আল্লাহ বোঝাতে চায় যে বান্দা, দ্য ওয়ে ইউ আর টেকিং টু গো, যেদিকে তুমি যাচ্ছ, যে পথ তুমি নিচ্ছ যাওয়ার জন্য, দ্যাটস আ রং প্যাথ। এটা সঠিক রাস্তা নয়, এটা ভুল রাস্তা। তুমি যদি শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে ট্রাস্ট করো, ধোকা খাওয়ার কোনো চান্স নাই। তুমি যদি মানুষকে বিশ্বাস করো, তুমি একবার নয়, তুমি শতবার ধোকাবাজির শিকার হবা, শতবার বেঈমানের শিকার হবা, ঠিক কিনা বলেন? কিন্তু মাথায় রাখবেন, ধোকাবাজ নিজেকে বড্ড চালাক মনে করে। সে ভাবে যে আমাকে কেউ ধরতে পারবে না, কেউ আমার ধোকাবাজি বুঝতে পারবে না। কিন্তু আল্লাহ যখন দেখে যে একজন বান্দা অনেস্ট এবং তাকে কেউ প্রতিনিয়ত ঠকাচ্ছে, বারবার বেঈমানি করছে, তখন আল্লাহ তার সামনে তার মুখোশটাকে উন্মোচিত করে দেয়, বান্দা সব লাইভ দেখতে পায়। এজন্য আমরা ইমানদার হিসেবে চেষ্টা করব, যতই ধোকাবাজির শিকার আমরা হই না কেন, আমরা কাউকে ধোকাবাজির শিকার করব না, কাউকে নিয়ে আমরা প্রতারণা করব না, কারো বিশ্বাস নিয়ে আমরা খেলবো না। তবে যদি বিশ্বাসঘাতকতার শিকার হন, জীবনটা এখানেই এন্ড অফ দ্য লাইফ নয়। ইউর লাইফ হ্যাজ জাস্ট স্টার্টেড নাও। জীবনটা কেবল শুরু হয়েছে। জীবনে চলতে গেলে হোঁচট খেতে হয়। দেখবেন বয়স যখন বেড়ে যায়, বাবা মা আর আমাদেরকে থাপ্পড় মারে না বাচ্চাকালের মতো, কারণ বাবা মা বোঝে ওর যে বয়স হয়েছে, জীবন ওকে যে থাপ্পড়টা মারবে এই বয়সে, আমাদের থাপ্পড় মারার কোনো প্রয়োজন নেই। অতএব দিস ইজ দ্য লেসন, যত ঠকবেন, যত ঠেকবেন, আবার দাঁড়াবেন, যতবার বাধাগ্রস্ত হবেন আবার দাঁড়াবেন, যতক্ষণ পর্যন্ত সফল না হবেন ততক্ষণ পর্যন্ত থেমে যাওয়ার কোনো চান্সই আমাদের কাছে নেই, ঠিক কিনা বলেন? একটা এক্সাম্পল বুঝুন তো, বৃষ্টিকালে কখনো বাইরে বের হয়েছেন আপনারা? হ্যাঁ, বৃষ্টির সময় খেয়াল করবেন, আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে, এখন ইটস এ রেইনি সিজন, বৃষ্টির সময়, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আপনি ভাবতেছেন বাইকে আছি, 1 মিনিটের মধ্যে একটা ছাদ পেয়ে যাব, দোকানের ছাদ, ওখানে গিয়ে থেমে যাব। কিন্তু 1 মিনিট বাদ দিয়ে 2 মিনিট যায়, ছাদ আর আসে না, কোনো স্থান আপনি পাচ্ছেন না, আপনি ভিজে গেছেন। তখন আপনি মনে মনে ভাববেন, ভিজে যেহেতু গেছি, जो होगा देखा जाएगा, आज तो हम भीग के ही रहेंगे। আজকে আমরা ভিজবো, ইচ্ছা মতো আমরা ভিজি, বাইক চালাই আর গান গাই, গান গাইতে গাইতে চলতেছে গাড়ি। আপনি কিন্তু ভিজে গেছেন, তার মানে কি আপনি বুঝে গেছেন যেহেতু ভিজে গেছি, আজকে যতই ভিজি না কেন, আজকে আমি ভিজতে ভিজতেই বাড়ি যাব। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য রেইনি সিজন, বৃষ্টি যতই হোক, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। লাইফটা এক্স্যাক্টলি এরকম। আমরা সমস্যায় পড়লে ভেঙে যাওয়ার চেষ্টা করি, আমরা বিশ্বাসঘাতকতার শিকার হলে আমরা জীবনটাকে স্টপ করে দেই। কিন্তু একবার যখন আপনি এটার সাথে ইউজড হয়ে যাবেন, এটাকে ফেস করে ফেলবেন, তখন আপনার চিন্তা কি হবে জানেন? বিশ্বাসঘাতকতার শিকার যেহেতু হয়েছি, হোঁচট যেহেতু খেয়েছি, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। যতবার হোঁচট খাবো, যেহেতু খেয়ে গেছি, আজীবন খেতে থাকবো আর দাঁড়াইতে থাকবো, যতক্ষণ পর্যন্ত গন্তব্যে না পৌঁছাবো। আমার থেমে যাওয়ার, টার্ন ব্যাক নেওয়ার কোনো চান্স আমার কাছে নেই, ঠিক কিনা বলেন? দিস শুড বি ইউর মাইন্ডসেট। জীবনে বড় হতে চাইলে এই মাইন্ডসেট রাখতে হবে। অতএব ধোকা খাইলে নিজেকে আপনি কি বলবো, এটাকে আপনি নিজেকে দুর্ভাগা মনে করবেন না, নিজেকে আনলাকি মনে করবেন না, ফরচুনেট ভাববেন। ইউ আর ফরচুনেট, ইউ আর সো লাকি ম্যান that someone has broken your trust,
যতক্ষণ পর্যন্ত মানুষ এই বিশ্বাসঘাতকতার শিকার না হয়, আল্লাহর অস্তিত্বকে সে ফিল করতে পারে না, আল্লাহর বন্ধুত্বকে সে ফিল করতে পারে না। যখন মানুষ বিশ্বাসঘাতকতার শিকার হয়, তখন মানুষ রিয়েলাইজ করতে পারে একমাত্র আল্লাহই বন্ধু, একমাত্র আল্লাহই আপন সত্তা, কেউ থাকবে না, বাট থাকবে একজন, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন সবাই আমিন। কাউকে ভুলে যাবেন কেমন করে? কারো স্মৃতি মুছে ফেলে নতুন করে আবার লাইফটাকে স্টার্ট করবেন কেমন করে? কোনো মানুষকে ভুলতে আসলে আপনার চিন্তা কেমন হওয়া উচিত? এই যে কষ্ট আপনি পাচ্ছেন, প্রতিনিয়ত ভোলার চেষ্টা করছেন বাট ভুলতে পারছেন না, বাট ইউ আর ট্রাইং ইউর বেস্ট বাট ইউ ক্যান নট ফরগেট দ্যাট পারসন। সো এই যে সিচুয়েশনটা, এটাকে আপনি হ্যান্ডেল করবেন কেমন করে? কাউকে ভুলে গিয়ে আবার নতুন একটা জীবনে আপনি মুভ করবেন কেমন করে? আজকে কোরআন থেকে, হাদিস থেকে এমন কিছু কথা শেয়ার করতে চাই যেটা আপনার হার্টকে একটা পিস দিবে, মনে একটা প্রশান্তির ছোঁয়া নিয়ে আসবে। সো প্লিজ লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন। কলিজার থেকে শুনবেন, জাস্ট কান দিয়ে নয়, মন দিয়ে শুনবেন। মাথায় রাখবেন, সর্বপ্রথম কথা হচ্ছে, ডোন্ট প্রেশার ইউরসেলফ টু ফরগেট এনিবডি ইনস্ট্যান্টলি। কখনো কোনো ব্যক্তিকে ভুলে যাওয়ার জন্য নিজেকে চাপ প্রয়োগ করবেন না। মাথায় রাখবেন, এটা আপনার ব্রেইন, এটা আপনার স্মৃতি, এটা কোনো ডিভাইস নয় যে আপনি একটা ডিলিট বাটনে ক্লিক করলেন এবং এটা অটোমেটিকলি ডিলিট হয়ে গেল। ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। It is a memory in your life. If you want to forget it, you cannot, because it's a memory. একটা স্মৃতি, একটা স্মরণীয় মুহূর্ত, একটা মানুষের সঙ্গে থাকার মুহূর্ত, একটা মানুষকে ভুলে যাওয়া, it's a big deal. It's not easy. একটু সময় লাগবে। It will take time. So please don't pressure yourself to forget anybody instantly. It will take time. একটা স্মৃতি এত সহজে মুছে যায় না। স্মৃতি আপনার চোখের সামনে ভাসে, আপনার অন্তরকে বারবার কাঁপিয়ে তোলে, এটা আপনার ভিতরে একটা ভাইব্রেশন তৈরি করে, আপনাকে বারবার এটা হতাশ করে দেয়, বারবার স্মরণ করিয়ে দেয়। এটা আপনি চাইলেও পারবেন না। সো প্রথম কথা হচ্ছে, কাউকে যে ভুলে যাবেন সঙ্গে সঙ্গে এই কথাটাই আপনি ভুলে যান। এটা মাথায় রাখবেন যে কাউকে কখনো সম্পূর্ণ ভোলা যায় না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্মৃতিগুলোতে একটা বালু পড়ে যায়, মরিচিকা পড়ে যায়, একটা পর্যায়ে গিয়ে স্মৃতিগুলো স্মরণ হয়। বাট শুরুতে যে পেইনটা লাগতো, শুরুতে যে অন্তরটা কেঁপে উঠতো, দেহটা শিউরে উঠতো, এই ফিলিংসটা আস্তে আস্তে কমে আসবে, পেইনটা কমে আসবে, যন্ত্রণা কমে আসবে, জ্বালা কমে যাবে। So take it easy and make it easy. এটাকে সহজ করেন, এটাকে সহজ হিসেবে নেন এবং মাথায় রাখেন যে আপনি নিজেকে যত প্রেশারাইজ করবেন টু ফরগেট সামওয়ান, ইট উইল বার্ন ইউ ইনসাইড। যত বেশি আপনি ভাববেন যে ভুলে যাব ভুলে যাব ভুলে যাব, এই জিকির করলেই ভোলা যায় না, বরং এটা ভেতর থেকে আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। So first of all, this is the first and foremost reminder for you. If you want to forget anybody, please don't pressure yourself to forget anybody. নিজেকে কখনো চাপ দিবেন না কাউকে ভোলার জন্য। That's the first process. Number 2, কাউকে ভোলার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে টু মেক সাপ্লিকেশন, দোয়া করা যে আল্লাহ, যে আমার কপালে নেই তার জন্য কোনো মায়া তুমি আমার হৃদয়ে রেখো না। আল্লাহ, যে আমার কপালে কখনো আসবেই না তার প্রতি আমার যে মায়াটা, অ্যাট্রাকশনটা, আকর্ষণটা, অপেক্ষাটা, এটা তুমি রেখো না। আল্লাহ, যেটা আমার কপালে আছে তা তুমি আমাকে দিয়ে দাও, আর যেটা আমার কপালে নেই সেটা তুমি আমার মনের ভেতরে যে মায়া আছে এই মায়াটা তুমি দূর করে দাও। হয় আমার জিনিস কপালে থাকলে আমাকে দিয়ে দাও, আল্লাহ আমার অত শক্তি নেই যে আমি তোমার পরীক্ষাকে মোকাবেলা করব, ফেস করব, আল্লাহ মেহেরবানি করে যা আছে তা দিয়ে দাও। আর ভাগ্যে না থাকলে আমি যেন মায়া কাটাতে পারি, আমি যেন ভুলতে পারি, সেই শক্তি, সেই সবর, সেই ধৈর্য, সেই তাওয়াক্কুলের লেভেলটা তুমি আমাকে দান করো। দিস ইজ কল্ড রিয়েল সাপ্লিকেশন। এটাই হচ্ছে আসল দোয়া। ইভেন এই দোয়ার মাধ্যমে দুইটা লাভ, অথবা যাকে হয় আপনি যাকে চাচ্ছেন তাকে আপনি পেয়ে যাবেন দোয়া, কারণ দোয়াটা হচ্ছে ইজ লাইক মিসাইল। যেমন আপনার মিসাইলটাকে আপনি যখন এইম করবেন
এটা লক্ষ্যবস্তুকে ভেদ করে, যেখানে মারবেন সেখানে যাবে। এবং দোয়া হচ্ছে ইটস লাইক এ মিসাইল। দোয়ার মতো সিনসিয়ার দোয়া যদি আপনি করতে পারেন, ইট উইল নক আরশে আজিম, এটা আরশে আজিমেকেই নক করবে। অতএব আপনি যখন দোয়া করবেন, হয় মানুষটাকে আপনি পেয়ে যাবেন, অথবা মানুষটাকে ভোলার জন্য যেই সাহস দরকার, যে শক্তি দরকার, যে ধৈর্য দরকার, সেই ধৈর্য আল্লাহ আপনাকে দান করবেন। কারণ হাদিসে আসছে তাকদীর এটা কখনো চেঞ্জ হয় না। তাকদীরু লা ইয়ারুদ, ইওর ডেস্টিনি উইল নেভার চেঞ্জ, বাট দোয়া ইজ অনলি থিং, দোয়া ইজ দ্য অনলি ওয়ান থিং দ্যাট ক্যান চেঞ্জ ইওর ডেস্টিনি। দোয়ার দ্বারা মানুষ তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে। হাদিসে আসছে একটা বান্দার কপালে একটা জিনিস লেখা নেই, তবুও বান্দা ওইটার জন্য এত চেষ্টা করবে, এত দোয়া করবে, এত এফোর্ট দেবে, আল্লাহ বলবে যদিও বা এটা লেখা ছিল না, তবে আমার বান্দা যেহেতু দোয়া করেছে, মন থেকে চেয়েছে, চেষ্টা করেছে, তার ভাগ্যের বাহিরে, অর্থাৎ ভাগ্যে যা লেখা ছিল না, শুধুমাত্র দোয়ার জন্য আমি আল্লাহ তাকে দান করবো। সুবহানাল্লাহ। সো প্লিজ মেক সাপ্লিকেশন অ্যান্ড কিপ ইট কন্টিনিউ। তাহাজ্জুদে দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজে দোয়া করবেন, একা একা বসে কষ্ট পাচ্ছেন তখন দোয়া করবেন, কোরআন তেলাওয়াত করবেন, বাট দোয়া করাটা ভুলবেন না। মেহেরবানি করে দোয়াটা কন্টিনিউ রাখবেন। নাম্বার 2। নাম্বার 3, think about the bad quality of him or her. যে ব্যক্তি আপনার জীবনে ছিল তাকে আপনি ভুলতে চান, অথবা যে কোনো ক্রাইসিস হতে পারে, হাজবেন্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, ডিভোর্স হতে পারে, আপনার যে কোনো সমস্যা ছিল, সম্পর্ক ভেঙে গেছে, হোয়াট এভার ইট ইজ, বাট আপনি ওই মানুষটাকে ভুলতে চান, তখন আপনি ওই মানুষটার বাজে গুণ নিয়ে ভাববেন। একবার ভাবেন যে মানুষটা আপনাকে ঠকিয়েছে বা আপনাকে ছেড়ে চলে গেছে, সে তো আপনার হওয়ার যোগ্যতা রাখে না। কারণ আমার যে হওয়ার যোগ্যতা রাখে সে আমাকে ঠকাবে না, যে আমার হওয়ার যোগ্যতা রাখে সে কখনো আমার সাথে চিট করবে না, সে আমার সাথে মিথ্যা কথা বলবে না, সে আমাকে রেখে অন্য কোথাও যাবে না। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। অতএব আমার জীবনে একা বাঁচা উত্তম বেঈমানের সঙ্গে বাঁচার চাইতে, আমার জীবনে একা থাকা উত্তম বিশ্বাসঘাতকের সঙ্গে থাকার চাইতে। সো আমি প্রায় একটা শের কোট করি, मैं अकेला रहना नहीं चाहता था मगर अब मुझे अकेला रहना ज़रूर है, मैं अकेला रहना नहीं चाहता था मगर अब मुझे अकेला रहना ज़रूर है, गद्दार के साथ जीने से अकेला जीना बेहतर है। दिल तो हमेशा ये कहता है कि तुझे कोई ना कोई सहारा ज़रूर चाहिए, दिल तो हमेशा ये कहता है कि तुझे कोई सहारा ज़रूर चाहिए, फिर मैं अपने आप से पूछता हूँ कि तुझे धोखा दोबारा क्यों चाहिए। अरे भाई, एका থাকা উত্তম বেঈমানের সঙ্গে থাকার চাইতে। ইভেন মাথায় রাখবেন যে এই পৃথিবীতে আসলে একা কেউ বাঁচতে চায় না। নোবডি ইন দিস ওয়ার্ল্ড ওয়ান্টস টু সার্ভাইভ অ্যালোন। সবাই একটা লাইফ পার্টনার চায়, একটা জীবনের সঙ্গী চায়। কিন্তু মানুষ যখন বুঝে ফেলে যে আমার সবচেয়ে কাছের মানুষ, আমার সবচেয়ে আপন মানুষ, আমার কলিজার মানুষটা বেঈমান, গাদ্দার, মিথ্যাবাদী, প্রতারক, বিশ্বাসঘাতক, তখন মানুষ আসলে একা থাকতে বাধ্য হয়। মানুষ কখনো একা থাকতে চায় না, সে একা থাকার জন্য বাধ্য হয়। অতএব মাথায় রাখতে হবে যে আপনাকে ছেড়ে চলে গেছে বা যাকে আপনি ভুলতে চান, এই মানুষটার কিছু খারাপ গুণ ভাবেন, যে এর সঙ্গে থাকলে আপনার কি হতো, এবং সে যে ধোঁকা দিয়েছে এটাকে গ্রেটনেস হিসেবে নেন, যে আল্লাহ শুকরিয়া, আমি গ্রেটফুল যে আল্লাহ তুমি আমাকে আসল মানুষের চেহারা বুঝিয়ে দিয়েছো, যে মানুষটা আদৌ আমার যোগ্য কিনা। থিঙ্ক পজিটিভ, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। এটা পজিটিভ হয়ে ভাবেন যে এই মানুষটা থাকলে আমার কি ক্ষতি হতো, এই মানুষের সঙ্গে থাকলে আমাকে গাদ্দারের সঙ্গে থাকতে হতো। যত বাজে গুণ আছে, যত বিষয়গুলো ভাবলে আপনি একটু পজিটিভ ভাইবে গিয়ে ওভারকাম করতে পারবেন, থিঙ্ক লাইক দ্যাট। এটা নিয়ে ভাববেন, দেখবেন যে আস্তে আস্তে গ্রাজুয়ালি, একটু ধীরে ধীরে এটা পেইনটা হালকা হয়ে যাবে। পৃথিবীতে নাথিং ইজ পার্মানেন্ট। কষ্ট স্থায়ী নয়, সুখও স্থায়ী নয়। কষ্ট শেষ হয়ে যাবে, সুখও শেষ হয়ে যাবে। একদিন আপনি নিজেই শেষ হয়ে যাবেন। এই পৃথিবীর মায়া, ভালোবাসা, ভরসা, এগুলো কোনো কিছু স্থায়ী নয়। একবার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে রক্তের মানুষ পর হতে আপন লাগবে না, রক্তের মানুষ পর হতে সময় লাগবে না। একবার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে কলিজার টুকরা আপন মানুষগুলো আপনাকে ভুলতে খুব বেশি একটা সময় নেবে না। দিস ইজ দ্য ন্যাচার অফ লাইফ, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। এটাই হচ্ছে আমাদের জীবন। সো প্লিজ
হতাশ হবেন না। যে মানুষটাকে ভুলতে চান তার বাজে দিকগুলো নিয়ে ভাববেন যে এটার জন্য তাকে আপনি ভুলতে চান, এটার জন্য আপনাকে তাকে ভুলতে হবে। থিঙ্ক লাইক দিস। আই হোপ ইট উইল হেল্প ইউ টু ওভারকাম দ্য সিচুয়েশন দ্যাট ইউ আর গোয়িং থ্রু রাইট নাও ইনশাআল্লাহ। সো প্লিজ হতাশ হবেন না, তার বাজে গুণ নিয়ে ভাববেন। সর্বশেষ কথা বলতে চাই, কোনো ব্যক্তিকে ভুলতে চাইলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার প্রতি মায়াটা কাটিয়ে ফেলা। আপনি মায়া কাটাবেন কেমন করে, আপনি মায়া ওভারকাম করবেন কেমন করে, এই বিষয়ে আমি অনেক কথা বলেছি। জাস্ট এতটুকু বলবো, আপনি যদি মায়া না কাটান ব্যক্তির প্রতি যে আপনাকে ছেড়ে গেছে, কিংবা যাকে আপনার ভুলতে হবে, কিংবা যে আপনার কপালেই নেই, আপনি যদি মায়া না কাটাতে পারেন, যুদ্ধ করতে না পারেন, আপনার জীবনটা তিলে তিলে শেষ হয়ে যাবে। বছরের পরে বছর সময় নষ্ট হয়ে যাবে, মাসের পরে মাস চলে যাবে। আপনি কাজে ফোকাস করতে পারবেন না, আপনি মনের শান্তি খুঁজে পাবেন না, আপনি মেন্টালি উইক হয়ে যাবেন, ইভেন আপনি ফিজিক্যালি উইক হয়ে যাবেন যদি আপনি মায়া কাটাতে না পারেন। কারণ মায়াটা এমন এক শক্তিশালী জিনিস যে মায়াটা মানুষকে দুর্বল করে দেয়। একটা ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষকে তার ব্যক্তিত্ব ভুলিয়ে দেয়, পজিশনটা ভুলিয়ে দেয়। সো প্লিজ এটা মাথায় রাখবেন, হোয়াট এভার আল্লাহ হ্যাজ ডিসাইডেড ফর ইউ উইল নেভার বি লস্ট, and whatever Allah subhanahu wa ta'ala has not decided for you will never come. আল্লাহ যা সিদ্ধান্ত করেছেন তা আসবেই, যা করেন নাই এটা কখনোই আসবে না, even you try your best. আল্লাহ যদি চায় যে আমি দিব না, আপনি নিতে পারবেন না। কোরআনে আসছে ওয়াসান তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াসান তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম। Sometimes you may like a thing and you believe that it is best for me, but Allah says it is not best for you. I know that. And sometimes you may dislike a thing and you think that this is not good for you, but Allah says this is best for you because I am Allah subhanahu wa ta'ala, I know better than you. আল্লাহ বলছে, বান্দা যা পছন্দ হচ্ছে তুই মনে করছিস পারফেক্ট, আমি জানি পারফেক্ট নয়। তুই ভাবছিস পারফেক্ট নয়, এটাই পারফেক্ট, কারণ আমি আল্লাহ তোর ভবিষ্যৎ জানি। তোর জন্য কোনটা বেস্ট, কোনটা পারফেক্ট, আই নো বেটার দ্যান ইউ, আমি তোর চাইতে ভালো জানি। অতএব যা হারিয়ে গিয়েছে এর প্রতি কোনো মায়া নেই, যা আছে आई एम ग्रेटफुल फॉर दैट। जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता। जो चला गया उस पर सब्र आ जाएगा और जो आएगा उस पर शुक्र आ जाएगा। रब के फैसले अकल से तोले नहीं जाते, ये दिल के यकीन से समझे जाते हैं। जिसे आज देखकर लगता है कि ये ना मिला तो मैं मर जाऊंगा, कल तुम्हें ये लगेगा कि अगर ये इंसान मिल जाता फिर तो मैं जी ही नहीं पाता। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। যাকে দেখে মনে হচ্ছে একে ছাড়া বাঁচবই না, একটা সময় গিয়ে মনে হবে এই মানুষটা আমার লাইফে থাকলে আমি বাঁচতেই পারতাম না। জাস্ট সময়ের খেলা, সময় গেলেই বুঝবেন যে বাস্তবতা কাকে বলে। সো প্লিজ মায়া কাটাবেন এবং ভোলার জন্য নিজেকে প্রেশার দিবেন না, দোয়া করবেন, হতাশ হবেন না, তার বাজে গুণ নিয়ে ভাববেন। এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করেন, এই টিপসগুলো অ্যাপ্লাই করেন, এই ওয়েগুলো অ্যাকসেপ্ট করেন, দেখবেন অনেক বেশি সহজ হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন 5টি আমল সম্পর্কে আজকে আলোচনা করতে চাই যে 5টি আমল আপনি যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে তার স্পেশাল ফোর্স দিয়ে, তার স্পেশাল অ্যাঞ্জেলস দিয়ে, ফেরেশতা দিয়ে আপনাকে আল্লাহ তাআলা প্রোটোকলের জন্য আলাদা একটা ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ পড়ুন আপনারা সবাই। আল্লাহ আপনাকে প্রোটেকশন দিবেন, আল্লাহ আপনাকে সমস্ত বালা থেকে, মুসিবত থেকে, ডেঞ্জার থেকে, বিপদ থেকে মুক্তি দান করবে। পড়েন সবাই সুবহানাল্লাহ। 5টা আমল জাস্ট আমরা কান দিয়ে শুনবো তা নয়, এটা আমরা আমাদের ব্যক্তিগত জীবনে ইমপ্লিমেন্ট ঘটাবো, এটাকে আমরা আমাদের লাইফে অ্যাপ্লাই করব। বলেন সবাই ইনশাআল্লাহ। 1 নম্বর আমলটা শেখাতে চাই। আল্লাহ রসুল বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াল্লাহু আকবার ফিস সাবাহি ওয়াল মাসাই কানাত লাহু জান্নাহ। আল্লাহ রসুল বলেছেন, যেই বান্দা সকাল এবং সন্ধ্যায় পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার, বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতটাকে অবধারিত করে দেয়। পড়েন সবাই সুবহানাল্লাহ। এবং আল্লাহ রসুল বলেছেন, এই 3টা জিকির এমন একটা জিকির, যেই জিকিরগুলো করলে আল্লাহ তাআলা বান্দার জন্য সুরক্ষার ব্যবস্থা করে দেন, আল্লাহ নিজে তার হেফাজতের দায়িত্ব নিজ জিম্মায় নিয়ে নেন। পড়েন সবাই সুবহানাল্লাহ।
অতএব এই তিনটা জিকির বেশি বেশি পাঠ করবেন। ইভেন কোরআনে আসছে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মনের প্রশান্তি পাওয়ার জন্য আল্লাহর জিকিরটাই হচ্ছে সবচাইতে উত্তম উপায়। আল্লাহর জিকির না থাকলে মনের শান্তি কোথাও খুঁজে পাওয়া যায় না। ইভেন হাদিসে আসছে আফযলু যিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা জিকির আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাহলে আমরা সকাল সন্ধ্যা এই জিকিরগুলো পাঠ করব। 2 নাম্বার আয়াতুল কুরসি। 3 নাম্বার পারার প্রথম পৃষ্ঠাতে আছে, অনেকের মুখস্থ আছে, অনেকের নেই। যারা জিন থেকে বাঁচতে চান, যারা বিপদ থেকে বাঁচতে চান, যারা মুসিবত থেকে বাঁচতে চান, আয়াতুল কুরসির আমলটা অবশ্যই করতে হবে। ইভেন আয়াতুল কুরসি এমন একটি আমল যে আমলটা আপনাকে জিনের হাত থেকে বাঁচাবে। আয়াতুল কুরসি এমন একটা আমল, আপনি বিপদে পড়ে গেছেন, চতুর্পাশে অন্ধকার, কিছু দেখা যায় না, মনে হচ্ছে এই তো শেষ, দেয়ালে আমার পিঠ ঠেকে গিয়েছে, আয়াতুল কুরসি আপনাকে সে বিপদ থেকেও রক্ষার ওয়াসিলা হিসেবে কাজ করবে। সুবহানাল্লাহ পড়ো সবাই। আল্লাহর হাবিব বলেছেন মান ক্বারা আয়াতুল কুরসি, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে প্রত্যেক নামাজের পরে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, সে ব্যক্তির মাঝে আর মৃত্যুর মাঝে জাস্ট সে ব্যক্তির মানে সে ব্যক্তি এবং জান্নাতের মাঝে একটাই দেওয়াল থাকে, এটার নাম মৃত্যু। সে মরে না তাই সে জান্নাতি হয় না, সে মরলেই জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অতএব আয়াতুল কুরসি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল, এটা অনেক শক্তিশালী। 5 ওয়াক্ত নামাজের পরে বিপদে পড়লে, জিন ধরলে এই আমলটা আমরা সকলে করব, বলেন সবাই ইনশাআল্লাহ। 3 নাম্বার তাসবিহ এবং দোয়া করার একটা অভ্যাস করবেন। তাসবিহ পাঠ করা, আল্লাহর কাছে দোয়া চাওয়া, আল্লাহর কাছে পানাহ চাওয়ার একটা অভ্যেস করবেন। যেই বান্দা আল্লাহর কাছে যত বেশি পানাহ চায়, আল্লাহ তাকে বিপদ মুক্ত করেন, আল্লাহ তাকে আযাব মুক্ত করেন, আল্লাহ তাকে শয়তানের ওয়াসওয়াসার থেকে মুক্তি দান করে। পড়েন সবাই সুবহানাল্লাহ। হাদিসে আসছে মান ক্বালা রব্বি আউযু বিকা মিন কুল্লি শাইইন ফিস সাবাহি ওয়াল মাসাই হাফিজাহুল্লাহ, যেই বান্দা প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় পড়ে, আপনারা আমার সঙ্গে পড়বেন খুবই সহজ দোয়া, আউযু বিকা মিন কুল্লি শাইইন। এর অর্থ হচ্ছে আল্লাহ আমি তোমার কাছে পানাহ চাই সমস্ত খারাপি থেকে, সমস্ত আপদ থেকে, সমস্ত বিপদ থেকে। সকাল এবং সন্ধ্যা এই আমলটা যে বান্দা করবে, আল্লাহ তাকে সমস্ত বালার থেকে, বিপদ থেকে মুক্তি দান করবে। পড়েন সবাই সুবহানাল্লাহ। 4 নাম্বার সুন্নত নামাজ বেশি বেশি পড়া। হাদিসে আসছে যে এই সুন্নত নামাজটা আপনার জন্য প্রোটেকশন হয়ে কাজ করে। যারা সুন্নত পড়ে বেশি, যারা সুন্নতের আমলে অভ্যস্ত হয়ে যায়, তাদের জীবনে আল্লাহ তাআলা বরকত দান করেন, তাদের জীবনটাকে আল্লাহ তাআলা নিজে ফেরেশতার মাধ্যমে প্রোটেকশন দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? অতএব যদি আপনি প্রোটেকশন পেতে চান আল্লাহর ফোর্সের মাধ্যমে, আল্লাহর ফেরেশতার মাধ্যমে, আল্লাহর দায়িত্বে যদি আপনি যেতে চান, বেশি বেশি সকাল এবং সন্ধ্যা প্রত্যেক নামাজের পরে ফ্রি টাইমে সুন্নত নামাজ যা যা আছে, সুন্নত আমল যা যা আছে, এই আমলগুলো করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5 নাম্বার ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর নাম স্মরণ করে বের হওয়া। ঘর থেকে যখন বের হবেন আল্লাহকে স্মরণ করে বের হওয়া। আল্লাহ রাসূল বলেছেন ইযা খরাজা আহাদুকুম মিন বাইতিহি ফালিয়াকুল বিসমিল্লাহ ফায়ুকালু লাহু ওয়াইকা ওয়া হাফাযাহু। আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার আগে বিসমিল্লাহ বলে, আল্লাহ তাকে তার দায়িত্বে নিয়ে নেন, আল্লাহ তাকে সমস্ত বালার থেকে, বিপদ থেকে, মুসিবত থেকে নিজেই রক্ষা করেন। সুবহানাল্লাহ পড়েন সবাই। অতএব মাথায় রাখতে হবে, বাড়ি থেকে বের হওয়ার পূর্বে অবশ্যই আল্লাহকে স্মরণ করবেন, সকলেই দোয়া পাঠ করবেন, এবং যে আমলগুলো শিখালাম, আয়াতুল কুরসির আমল, সকাল সন্ধ্যার আমল, সুন্নতের আমল, বাড়ি থেকে বের হওয়ার সময়ের আমল, যে আমলগুলো বললাম প্রত্যেকটা আমল আমরা করব। আল্লাহ আমাদের সবাইকে বিপদ, মুসিবত, বালার থেকে হেফাজত করুক। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। আপনি কিভাবে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন কিনা?
আপনি কেমন করে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে সবচাইতে কাছের বান্দা হিসেবে গ্রহণ করেছেন কিনা? আপনি কেমন করে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসেন কিনা? আল্লাহ তাআলার ভালোবাসা বোঝার ব্যাপারে হাদিস থেকে 4টি নিদর্শন আমি এমন পেয়েছি, এই 4টি নিদর্শন যদি পাওয়া যায় তবে বুঝতে হবে সেই বান্দাকে ভালোবাসে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? দেখা যাক এই গুণগুলো, এই নিদর্শনগুলো, এই সাইনগুলো আপনার মাঝে আমার মাঝে আছে কিনা। আমরা চেষ্টা করব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনার। যে গুণগুলো আছে তার জন্য শুকরিয়া, আর যে গুণগুলো বা নিদর্শনগুলো আমাদের মাঝে নেই, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য যা যা দরকার আমাদের সবাইকে তা অর্জন করার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। নাম্বার 1, যদি আল্লাহ কাউকে ভালোবাসে, আল্লাহ তার জন্য মানুষের হৃদয়ে ভালোবাসা ঢুকিয়ে দেয়। যদি মানুষ আপনাকে ভালোবাসে, মানুষ আপনাকে শ্রদ্ধা করে, সম্মান করে, তো মানুষের ভালোবাসার অর্থই হচ্ছে আল্লাহ নিজে আপনাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন আল্লাহ তাআলা আসমানে ঘোষণা দেয়, হে ফেরেশতারা, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো, এবং জমিনে এলান করে দাও যেন আমার প্রত্যেকটা বান্দা ওই বান্দাকে ভালোবাসে। সুবহানাল্লাহ পড়ে সবাই। এখানে ভালোবাসা বলতে মুমিন বান্দার ভালোবাসা বোঝানো হয়েছে, কারণ অনেক কাফেরকেও তো মানুষরা ভালোবাসে। বলেন তো সবাই, এরকম আছে না নাই? সে কাফের কিন্তু মানুষ তাকে ভালোবাসে। ডোনাল্ড ট্রাম্প, সে একজন কাফের, সে মুসলমান নয়, তাকেও তার রাষ্ট্রে অনেক মানুষ ভালোবাসে, অনেক নাগরিক ভালোবাসে বিধায় তাকে নির্বাচিত করে আবার প্রেসিডেন্ট হিসেবে কাজ করার সুযোগ করে দিয়েছে। এখানে ভালোবাসা বলতে উদ্দেশ্য হচ্ছে মুমিনদের ভালোবাসা। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে, মুমিন বান্দার হৃদয়ে আল্লাহ তার ভালোবাসা ঢুকায় দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? ইভেন ভালোবাসার বড় একটা নমুনা হচ্ছে আল্লাহ আপনাকে ভালো মুমিনদের সঙ্গে রাখবেন। ইমানদার যারা, সত্যবাদী যারা, তাদের সঙ্গে আল্লাহ আপনাকে বসবাস করার সুযোগ দিবেন। অতএব যদি আপনাকে ইমানদাররা ভালোবাসে, মুমিনরা ভালোবাসে, সৎ মানুষরা ভালোবাসে, মাথায় রাখবেন আপনাকে ভালোবাসে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আর রাজুলু আলা দীনি খালিলি ফালিয়ানদুর আহাদুকুম মান ইখালিল। মূলত মানুষকে চেনা যায়, বোঝা যায়, জানা যায় তার বন্ধুর মাধ্যমে। যার সাথী যেমন, সে আসলে তেমনই হয়। বন্ধু যদি দিনদার হয়, তার বন্ধু সাধারণত দিনদার হয়। যার বন্ধু নষ্ট হয়, চরিত্রহীন হয়, সাধারণত সেও চরিত্রহীন, নষ্ট হয়। ঠিক কিনা বলেন? অতএব যদি আপনার বন্ধু দিনদার হয়, আপনাকে দিনদার মানুষরা ভালোবাসে, ইমানদার মানুষরা আপনাকে ভালোবাসে, তাহলে বুঝতে হবে আপনার এই ভালোবাসা মানুষের হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে একজন। তিনি কে? 2 নাম্বার, যদি আল্লাহ আপনাকে ভালোবাসেন তাহলে আল্লাহ আপনাকে বিপদের সময় ধৈর্যের শক্তি দিবেন। যদি আপনি বিপদে স্থির থাকতে পারেন, কষ্টের সময় ধৈর্যশীল হতে পারেন, বুঝবেন এটা আল্লাহর ভালোবাসার সবচেয়ে বড় একটা নমুনা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 বছর, কোথাও আসছে 18 বছর যাবত অসুস্থ ছিলেন, কষ্ট, বিপদ, বাট এই পুরো এন্টায়ার টাইমে উনি একটা মুহূর্তের জন্য কমপ্লেন করেন নাই যে আল্লাহ এই কষ্ট আমার উপরে কেন। হি ওয়াজ রিয়েলি পেশেন্ট, ধৈর্যশীল ছিলেন, কারণ আইয়ুবকে ভালোবাসার জন্য তার হৃদয়ে ধৈর্য দিয়েছে একজন। তিনি কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন একজন পুত পবিত্র নারীর উপরে জিনার মতো একটা মিথ্যা ব্লেম আসছে, তিনি ভেঙে পড়েন নাই, তিনি আশাহত হয়ে যান নাই, তিনি অস্থির হয়ে যান নাই, ধৈর্যহীন হয়ে যান নাই, ধৈর্যশীল ছিলেন। এটাই প্রমাণ আল্লাহ যাকে ভালোবাসে তার কষ্টের মুহূর্তে আল্লাহ তাকে ধৈর্যের মতো শক্তি দান করে। সুবহানাল্লাহ পড়ে সবাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীকে বিয়ে করার পরে একটা সময় আসলো চতুর্পাশ থেকে বয়কট করে দেওয়া হলো, ধন সম্পদ সব শেষ হয়ে গেল। এমন একটা অবস্থা আসলো, জাস্ট একটা চাদর ছাড়া বাড়িতে আর কোনো সম্পদ বাকি ছিল না। উনি চাইলে ওই সময়ে অস্থির হতে পারতেন, উনি সেই সময়ে
হতাশ হতে পারতেন, তিনি ধৈর্যের সঙ্গে রসুলের হাতটা শক্ত করে ধরে বলেছিলেন, অবস্থা ভালো হোক কিংবা খারাপ হোক, আমি আমার ভরসা, আমি আমার ধৈর্য আল্লাহর থেকে এক চুল পরিমাণ কমাবো না। এটাই প্রমাণ। যদি আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনার হৃদয়ে এত ধৈর্যের পাহাড় দিবেন, এত শক্তি দিবেন, এত সবর দিবেন, এত পেশেন্স দিবেন যে পৃথিবীর পুরো শক্তি এক হয়ে গেল আপনাকে চুল পরিমাণ ভাঙতে পারবে না। ঠিক কিনা বলেন? অতএব পৃথিবীর বুকে টিকে থাকতে চাইলে ধৈর্যের গুণ অর্জন করতে হয়। আর ধৈর্যের গুণ যার মাঝে আছে সেই বান্দাকে ভালোবাসে একজন, তিনি কে? 3 নাম্বার, যেই বান্দাকে আল্লাহ ভালোবাসেন তার 3 নাম্বার নমুনা হচ্ছে, যদি আল্লাহ আপনাকে ভালোবাসেন তবে দেখবেন যে আপনার দুনিয়ার প্রতি আহামরি আসক্তি কাজ করবে না। যেই নারী বোরকাশীল, পর্দাশীল, বোরকা পরে, হিজাব পরে, নেকাব পরে, অলওয়েজ বাসায় থাকে, শি হ্যাজন্ট এনি এক্সপেকটেশন ফ্রম দ্য ওয়ার্ল্ড, দুনিয়া নিয়ে তার কোনো আহামরি চাহিদা নাই, চাওয়া পাওয়া নাই। যেই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে, টুপি পরে, দাড়ি রাখে, সুন্নতি লেবাস পরিধান করে, দুনিয়ার প্রতি তার কোনো চাহিদা নাই, বুঝতে হবে দুনিয়ার প্রতি অ্যাট্রাকটিভ না হওয়াটাই আল্লাহর ভালোবাসা অর্জন করার সবচেয়ে বড় নমুনা। সুবহানাল্লাহ পড়ে সবাই। আল্লাহ যাকে ভালোবাসেন তার হৃদয় থেকে আল্লাহ তাআলা দুনিয়ার প্রতি মায়া, মহাব্বত, লালসা দূর করে দেয়। কাফেররা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিয়েছিল, নারী দেব, টাকা দেব, ক্ষমতার চেয়ারে বসিয়ে দেব, এই হচ্ছে আমাদের 3 দাবি, 3 দফা, দুনিয়া তোমার নামে লিখে দিব। আল্লাহর হাবিবের জবাব ছিল একটা, লাউ দাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ইয়াসারি, তুমি যদি আমার ডান হাতে সূর্য এনে দাও, বাম হাতে চাঁদ এনে দাও, তবুও তুমি আমাকে ইমানের পথ থেকে, ইমানের রাস্তার থেকে এক চুল পরিমাণ পিছুপা করতে পারবা না। ঠিক কিনা বলেন? ওনার হৃদয়ে দুনিয়ার প্রতি ভালোবাসা থাকতো, উনি এই প্রস্তাবকে কখনো রিজেক্ট করতে পারতেন না। সো এই প্রস্তাবটা রিজেক্ট করার মানেই হচ্ছে আল্লাহ নবীর হৃদয়ে সেই শক্তি দিয়েছেন, দুনিয়ার প্রতি তিনি আসক্ত ছিলেন না। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন সে বান্দা দুনিয়ামুখী হয় না, সে বান্দা পরকালমুখী হয়। ঠিক কিনা? অতএব আল্লাহর ভালোবাসার বড় একটা নিদর্শন হচ্ছে আপনার হৃদয়ে দুনিয়ার প্রতি আহামরি কোনো চাহিদা থাকবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? 4 নাম্বার, যদি আল্লাহ আপনাকে ভালোবাসেন তার একটা বড় নিদর্শন হচ্ছে আল্লাহ আপনাকে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দিবেন। আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের জ্ঞান এমনভাবে শেখার তৌফিক দিবেন যেই জ্ঞান আপনার জান্নাতে যাওয়ার জন্য ওয়াসিলা হয়ে কাজ করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? আল্লাহু আকবার, কত সুন্দর হাদিস, কত সুন্দর কথা। দ্বীনের জ্ঞান যে অর্জন করতে পারলো তাকে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত দ্বারা সুসজ্জিত করলো। আর যে দ্বীনের জ্ঞান শিখলো না আর দুনিয়ার যাবতীয় সব জ্ঞান শিখলো, দুনিয়া তাকে শিক্ষিত বলতে পারে, দুনিয়ার মানুষ তাকে হাইলি এডুকেটেড পারসন হিসেবে আখ্যা দিতে পারে, কিন্তু খোদার কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই সে যত জ্ঞানী হোক সে আসলে জ্ঞান অর্জন করতে পারে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর ভালোবাসার বড় একটা নিদর্শন হচ্ছে যে আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দিবেন এবং আপনাকে সে পরিবেশে রাখবেন যেন আপনি দ্বীনের জ্ঞান শিখতে পারেন। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের হৃদয়টাকে দুনিয়া মুক্ত করে দেন, আল্লাহ যেন আমাদের হৃদয় থেকে দুনিয়ার ভালোবাসা দূর করে দেন, আল্লাহ যেন আমাদের হৃদয়টাকে ইমানের নূর দ্বারা নূরান্বিত করে দেন, আল্লাহ যেন আমাদেরকে ধৈর্যের মতো শক্তিশালী গুণ অর্জন করার তৌফিক দান করে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এমনভাবে নিজের জীবনকে গঠন করার তৌফিক দান করে যে প্রত্যেকটা ঈমানদার মুমিন মুসলমান আমাদেরকে অন্তর থেকে ভালোবাসে। পড়েন সবাই আমিন।